হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং মর্নিং মোটিভেশন এই নতুন ক্লাসে সকলকে স্বাগত। আমাদের চলার পথে প্রতিদিনের নিত্যদিনের প্রতিটি মুহূর্তে আমরা যদি একটা জ্বলন্ত উৎসাহ জাগিয়ে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো লক্ষ্যে পৌঁছানোর পক্ষে সেটা সহজ হয়। তো সেটাকে আমরা কিভাবে বজায় রাখবো? শুধুমাত্র কোনো পরীক্ষা পাস করা নয়, সামগ্রিক জীবনের ক্ষেত্রে প্রতিদিনের সমস্ত সারাদিনের রোজ নামচার প্রত্যেকটা মুহূর্তে যদি আমরা এই জ্বলন্ত উৎসাহটাকে জাগিয়ে রাখতে পারি, তাহলে কোনো কিছু অ্যাচিভ করা আমাদের পক্ষে অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই সংক্রান্ত সমস্ত বিষয়ে আজকে আলোচনা করব মোটিভেশনের প্রথম ক্লাসে। সর্বাগ্রে আমাদের প্রয়োজন লক্ষ্যটাকে নির্দিষ্ট করা। ব্যক্তি বিশেষে লক্ষ্য এবং তার জন্য উদ্দেশ্য আলাদা হয়ে থাকে। লক্ষ্য সেটাই যেটা আমরা চাই, যেটা অর্জন করতে চাই, সেটাই লক্ষ্য, এবং কেন অর্জন করতে চাই সেটাই উদ্দেশ্য। তো এই দুটো ভাবনার ক্ল্যারিটি, পরিচ্ছন্নতা যদি থাকে, তারপরে স্টেপটা কিন্তু আমাদের পক্ষে সহজ হয়ে যায়। WBCS এর মতো একটা কঠিন পরীক্ষা পাশ করতে গেলে, জীবনের ক্ষেত্রে বিভিন্ন কঠিন পরীক্ষা পাশ করতে গেলে ঠিক কিভাবে আমাদেরকে প্রস্তুত নিতে হবে, প্রস্তুত হতে হবে, কিভাবে আমরা সেই জ্বলন্ত উৎসাহটাকে বজায় রাখবো, সেই সংক্রান্ত বিষয় আলোচনা করব। সর্বাগ্রে যেটা প্রয়োজন, একটা সঠিক দিনলিপি। প্রতিটি মানুষের জন্য একটি সঠিক দিনলিপি তার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে সিঁড়ির ধাপের মতো কাজ করে। একটা সঠিক দিনের শুরুর জন্য সেই দিনটাতে যত দ্রুত সম্ভব সেই দিনটা শুরু করা যায়, ততই সুবিধা, ততই মঙ্গল। তো সেজন্য ওয়েক আপ অ্যাট মর্নিং, এটা কিন্তু বেস্ট প্ল্যান। যদিও সকলের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। অনেক রাত্রিতে পড়াশোনা করেন, তাদের পক্ষে কিছুটা কঠিন হয়ে যায়। তো 8 থেকে 9 ঘন্টার কমপ্লিট স্লিপের পরেই কিন্তু একটা দিনের শুরু করা উচিত। তো এক্ষেত্রে বেস্ট ওয়ে কিন্তু সকালে উঠে, একেবারে সম্ভব হলে ভোরের দিকে উঠে দিনলিপিটা শুরু করা। তো এখানে লেখাটা থেকেই একটা উৎসাহ পাওয়া যায়। ওয়ান ডে দিস 5 AM will make you a legend। কারণ এটা প্রত্যেকের জন্য নয়, প্রত্যেকে কিন্তু এটা করতে পারে না। যারা করতে পারে তারা কিন্তু এক্সেপশনাল, তাদের অ্যাচিভমেন্টটাও কিন্তু এক্সেপশনাল হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখব। স্টাডির রুটিন কেন প্রয়োজন? একটা রুটিন থাকা কেন প্রয়োজন? হঠাৎ মনে হলেই তো আমি বিভিন্ন বই পড়তে পারি, কিন্তু না, এখানেই কিন্তু সবচেয়ে বড় ভুলটা করা হয়। যখন যেটা ইচ্ছা তখন সেই বইটা তুলে নিলাম, পড়তে শুরু করলাম, আবার রেখে দিলাম। কোনো পরিকল্পনা নেই, কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কোনো একটা সাজানো গোছানো রুটিন মাফিক বিষয় নেই। তাহলে আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই রুটিনটা, ডেইলি রুটিনটা কিন্তু আমাদের মেনটেন করতেই হবে। তো কিভাবে আমরা সেটা মেনটেন করতে পারবো? এখানে কয়েকটা বিষয় বলা রয়েছে। স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। যে লক্ষ্যে আমরা পৌঁছাতে চাইছি তার পথটা ঠিক কেমন হবে, কোন পথে গেলে আমরা সেই লক্ষ্যটাকে অর্জন করতে পারবো, ঠিক কিভাবে চললে আমরা সেই লক্ষ্যটাকে অর্জন করতে পারবো, কিভাবে চললে পথভ্রষ্ট হয়ে যাব না, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং একটা ছন্দ থাকবে কাজের। এরকম নয় আমরা কয়েকদিন চালালাম, আজকে শুরু করলাম, কালকে হলো না, 2 দিন হলো, 3 দিনের দিন হলো না। এই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করতে হবে। একটা ছন্দ অবশ্যই রাখতে হবে। ডিস্ট্রাকশন এলিমিনেট করতে হবে। ডিস্ট্রাকশন
সবচেয়ে বড় ভয়ঙ্কর যে জিনিসটা, ডিস্ট্রাকশন, নানান ধরনের ডিস্ট্রাকশন বর্তমান সমাজে, বর্তমান যুগে কিন্তু রয়েছে। সবচেয়ে বড় ডিস্ট্রাকশন মোবাইল, ইন্টারনেট, এছাড়াও আরও নানান বিষয়ে নানান রকম ভাবনা চিন্তা যেটা আমাদের মনের মধ্যেই থাকে। সেই ডিস্ট্রাকশন, সেটার থেকে বাঁচতে হবে। ইন্টেন্স ফোকাস, কোনো রকম বিচলিত না হয়ে ইন্টেন্স ফোকাস বজায় রাখতে হবে। অন্যান্য কাজকর্মের সাথে কিভাবে আমরা এই পড়াশোনাটাকে মেনটেন করব, তার একটা পার্টিকুলার রুটিন থাকতে হবে। অবশ্যই একটা পার্টিকুলার রুটিন থাকতে হবে। তো কিভাবে আমরা চলবো, তার জন্য রুটিন অবশ্যই প্রয়োজন। আবারও বলবো, একটাই কথা বারবার বলবো, ডেলি রুটিন কিন্তু মাস্ট। ওয়েক আপ, তারপরে কোন কোন বিষয় শুরু, কিভাবে পড়বো, কোন কোন কাজ কখন করব, এবং পার্টিকুলার স্টাডির জন্য যে পার্টিকুলার টাইম টেবিল, সেটা কিন্তু মেনটেন করতেই হবে। এই সংক্রান্ত বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। স্টাডির ক্ষেত্রে যে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, একটা পরিপূর্ণ ঘুম অবশ্যই প্রয়োজন। মস্তিষ্ককে বিশ্রাম দিতেই হবে, কারণ পুরোটাই মস্তিষ্কের ব্যাপার। মস্তিষ্কের বিশ্রাম অবশ্যই প্রয়োজন। এখানে একটা দারুণ কথা বলা রয়েছে, ব্রেক স্টাডি টাইম ইন্টু স্মল চাঙ্কস। বড় বড় 5 ঘন্টা 7 ঘন্টার একটানা পড়া না করে ছোট ছোট বিভিন্ন ব্লকে ভেঙে নেওয়া, এটা কিন্তু দারুণ উপকারী একটা বিষয়। শর্ট টার্ম গোল 10 মিনিট, 15 মিনিট বা 30 মিনিটের একটানা স্টাডি, এই গোলটা প্রথমে সেট করতে হবে। একটানা অনেকক্ষণ যখন সম্ভব হয় না, সবচেয়ে বেস্ট ওয়ে 10 মিনিট থেকে শুরু করে টানা 10 মিনিট আমি পড়ব, কোনোভাবে ডিস্ট্র্যাক্ট হব না, একেবারে কন্টিনিউ 10 মিনিট পড়ব। এটা যখন করে ফেলা সম্ভব হবে, সেখান থেকে আস্তে আস্তে 15 মিনিট, 20 মিনিট, এভাবে স্টাডি টাইমটা কিন্তু ইনক্রিজ করতে হবে। যত বেশি এটাকে আমরা ইনক্রিজ করতে পারবো উইদাউট ডিস্ট্রাকশন, সিঙ্গেল মাইন্ডেডলি, ততই কিন্তু আমাদের ইমপ্রুভমেন্ট ডে বাই ডে বাড়তে থাকবে। আর একটা পার্টিকুলার টাইম থাকে প্রত্যেকের ক্ষেত্রে, পড়াশোনার একটা পার্টিকুলার টাইম থাকে যখন সেই পড়াশোনাটা ভালো হয়। কারো রাতের দিকে ভালো হয়, কারো ভোরের দিকে হয়, কারো সন্ধ্যার সময় হয়, বিভিন্ন সময় থাকে, দুপুরের দিকে মেবি কারোর ক্ষেত্রে হয়। তো সেই পার্টিকুলার সময়টাকে কিন্তু প্রত্যেকের জন্য স্পেসিফিক সময়টা ধরতে হবে এবং সেই সময় কিন্তু স্টাডি করতে হবে। বিভিন্ন রকম প্রশ্ন নিজেকে করতে হবে, বিভিন্ন বিষয়ের উপর কেন এটা হচ্ছে, শুধুমাত্র সেই ইনফরমেশনটা মাথায় তুলে রেখে মুখস্থ করা নয়। জিজ্ঞাসা চিহ্ন আমরা যখনই বসাতে পারবো, কোনো স্টাডি টপিকের উপর জিজ্ঞাসা চিহ্ন যখন আমরা বসাতে পারবো, তখনই কিন্তু আমাদের পড়াটা সাকসেসফুল হবে। আর টেস্ট ইয়োরসেলফ ফ্রিকোয়েন্টলি, দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আমরা তো স্টাডি করি, প্রত্যেকেই স্টাডি করে, কিন্তু আমরা কতটা এগোতে পারছি, কতটা পিছিয়ে রয়েছে, কিভাবে আমাদের এগোতে হবে, আমাদের ভুলগুলো কোথায় হচ্ছে, তার জানার জন্য কিন্তু টেস্ট মাস্ট মাস্ট মাস্ট। এই কাজটাই কিন্তু আমাদের পরীক্ষার সময় গিয়ে করতে হয়। পরীক্ষার সময় তো গিয়ে আমরা স্টাডি করি না, আমরা স্টাডি অভ্যাস করে ফেলি, কিন্তু পরীক্ষার সময় গিয়ে আমাদের পরীক্ষায় এমসিকিউতে টেস্ট দিতে হয়, ডেসক্রিপটিভ টেস্ট দিতে হয়। সেই কাজটাই কিন্তু আমাদের ডেলি করতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমাদের করতেই হবে, যে কাজটা, যেটা ছাড়া অসম্পূর্ণ সব কিছু। সেই বিষয়, টেস্টটা হলো সেই বিষয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। নেক্সট বলবো অ্যাচিভমেন্টের ব্যাপারে। আমরা গোল তো অনেক বড় বড় সেট করিনি, কিন্তু অ্যাচিভমেন্ট সেটা সম্ভব হয় না সবসময়। কখন হয় না? যখন আমরা ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে গুরুত্ব দিই না। ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো যখনই আমরা তৈরি করতে পারবো, সেটা কিন্তু একটা বিরাট বড় অট্টালিকা তৈরির ইটের গাঁথনি, এটা মাথায় রাখতে হবে। ইটগুলো সাজিয়ে সাজিয়ে কিন্তু একটা বিরাট বিশাল বড় অট্টালিকা তৈরি হয়। তো এই ইটগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, ইটগুলো যদি না থাকে, কোনো একটা বিরাট বড় অট্টালিকা থেকে সেই ইটগুলো যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সেই অট্টালিকাটা ভেঙে পড়বে। ঠিক এইভাবে স্মল অ্যাচিভমেন্টগুলোকে গুরুত্ব দিতে হবে, ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে গুরুত্ব দিতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টা,
আমরা প্রত্যেক দিন যে টার্গেট সেট করব, সেই টার্গেটটা যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা বিগ টার্গেট অ্যাচিভ করতে আমাদের কিন্তু কেউ বাধা দিতে পারবে না, আমরা সেখানে পৌঁছে যাবই। তো খুব গুরুত্বপূর্ণ বিষয়, স্মল স্মল প্রোগ্রেসগুলোকে গুরুত্ব দিতে হবে, সেই অ্যাচিভমেন্টগুলো প্রয়োজনে সেলিব্রেট করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে হেলথ। যখন আমরা ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকবো, তখনই কিন্তু একমাত্র আমাদের বাকি সমস্ত কাজ হওয়া সম্ভব, না হলে কোনো কিছু হওয়া সম্ভব নয়। যেহেতু আমাদের মস্তিষ্কের কাজ, সবচেয়ে বেশি মস্তিষ্কের কাজ, সুতরাং মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের করতে হবে। সবার আগে যেটা আসে হেলদি ফুড, হেলদি ফুড, হেলদি ফুড, হেলদি ফুড। আমাদের শরীরে আমরা যা প্রবেশ করাই আমরা তাই। সুতরাং আমরা যদি যত খারাপ জিনিস প্রবেশ করাবো, আমরা কিন্তু তত বেশি খারাপের দিকে চলে যাব, মানসিকভাবে এবং শারীরিকভাবে। মনের ওপর কিন্তু পুরোপুরি এফেক্ট রয়েছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সমস্ত ধরনের খাদ্যের কিন্তু প্রভাব মনের ওপর পড়ে। সুতরাং চয়েসটাও কিন্তু সেরকম হবে। আমরা প্রত্যেকেই জানি হেলদি ফুড কোনগুলো, কোনগুলো নন হেলদি ফুড। তো নন হেলদি ফুড একেবারে বর্জন, এটাই মন্ত্র হওয়া উচিত। এক্সারসাইজ অবশ্যই প্রত্যেক অ্যাসপিরেন্টের এটা প্রয়োজন, এক্সারসাইজ, ডেইলি এক্সারসাইজ। মেডিটেশন অত্যন্ত উপযোগী মানসিকভাবে এবং শারীরিকভাবে উন্নতির জন্য। আরও অনেক অনেক পর্যায়ে রয়েছে মেডিটেশন। যত বেশি গভীরে প্রবেশ করা যাবে, এর নানাবিধ সুবিধাকর দিক রয়েছে। তো সেইগুলো স্টাডি, রিপিটেশন, যেটা আমরা রিভিশন বলে থাকি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যে রুটিন তৈরি করব, টাইম টেবিল তৈরি করব, সেখানে অবশ্যই রিভিশন থাকবে, না হলে কিন্তু আমরা যা পড়লাম সেটা একেবারে বড় একটা বিগ জিরো, একটা গোল্লা। তো রিভিশন অবশ্যই আনতে হবে। এনাফ স্লিপ, অ্যাভয়েড অ্যালকোহল এবং হেলথ চেক আপ যদি সম্ভব হয় মাঝে মধ্যে। তো এই বিষয়গুলো আমাদের হেলদি রাখতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে এই রেপিটেশনের বিষয়টাও বললাম, যেটা হয়তো এই জায়গাতে অপ্রাসঙ্গিক হেলথের কথা বলতে গিয়ে, কিন্তু এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিভিশন না দিলে কিন্তু পুরো বিষয়টাই একেবারে জিরো হয়ে যায়। এখানে কিছু হেলদি ফুডের বিষয় বলা রয়েছে, সকলেই জানে, আমি আলাদা করে উল্লেখ করছি না। যোগা মানুষকে পুরোপুরি পাল্টে দিতে পারে, 100%, পুরোপুরি কমপ্লিটলি চেঞ্জ করে দিতে পারে। তো ফিজিক্যাল লেভেলে, মেন্টাল লেভেলে দুটো জায়গাতেই কাজ করে। ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, হ্যাপিনেস, রেস্ট, ট্র্যাঙ্কুইলিটি, ব্যালেন্স, পশ্চার, ওয়েট লস, সেলফ স্টিম, ডাইজেশন, সমস্ত কিছু বেনিফিট রয়েছে। এটা প্রত্যেকের গ্রহণ করা উচিত যোগা। প্রত্যেক মানুষের, সে সুস্থ হোক অসুস্থ হোক, প্রত্যেকের জন্য কিন্তু যোগা মাস্ট। তো এই বিষয়গুলো ডেইলি মাথায় রাখতে হবে। আর অবশ্যই একটা রুটিন তৈরি করতেই হবে, না হলে কিন্তু আবারও বলবো, প্ল্যানিং ছাড়া এখানে কিন্তু কোনোভাবে সাফল্য লাভ সম্ভব নয়। আজকে একটি গুরুত্বপূর্ণ মোটিভেশনাল কোর্স, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট সাকসেস মেক দ্য নয়েজ। একেবারে চুপি সারে কঠিন পরিশ্রমটা চালিয়ে যেতে হবে, নয়েজটা কিন্তু তৈরি করবে সাকসেস, আর অন্য কিছু নয়। এটাই মূল মন্ত্র হওয়া উচিত। আজকের মোটিভেশনের জন্য এতটুকুই। আগামীকাল আবারও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, মোটিভেট করব।